নিম্নমানের বক্তব্য ফের বিতর্ক। মহুয়া মিত্র বামন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের নতুন অধ্যায়। একদিকে রাখির দিনে মুখ্যমন্ত্রীকে 3বার প্রণাম ও আশীর্বাদ, অন্যদিকে সহদলীয় সংসদকে নিম্নমানের বলে কটাক্ষ। এ যেন এক রাজনৈতিক নাটকের 2 অধ্যায়। তৃণমূল কংগ্রেসের ভেতর কি চলছে অদৃশ্য ক্ষমতার লড়াই? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মিত্রের দ্বন্দ্ব কি শুধুই ব্যক্তিগত অপছন্দ, নাকি এর পিছনে আছে বড়সড় রাজনৈতিক সমীকরণ? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে একের পর এক মন্তব্যের ফের প্রকাশে এলেন দলের ভিতরের সম্পর্ক। ঘটনার পটভূমি: শ্রীরামপুর সংসদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু মন্তব্য করেন, যা পরে তিনি অনুশোচনায় প্রকাশ করে ফিরিয়ে নেন। রাখির দিনে মমতার সঙ্গে ফোনে কথা, 3বার আশীর্বাদ। রাজনৈতিক ভাষায় এটা ছিল পুনর্মিলনের ইঙ্গিত। কিন্তু ঠিক পরেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্রকে নিয়ে নিম্নমানের বক্তব্যে ফের বিতর্কে জড়ালে পড়লেন কল্যাণ। তার দাবি, মহুয়াকে নিজের মাথায় গরম করে দিয়েছে, তাই জন্য দিদির সম্বন্ধে সে ভুলভাল কথা বলে ফেলেছে। কল্যাণ বললেন, মহুয়া মিত্র নিম্নমানের, তাকে নিয়ে কথা বলা সময়ের অপচয়। এর আগে সোশ্যাল মিডিয়ায় মহুয়ার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। পাল্টা মহুয়া এক পডকাস্টে নাম না করে শুকর শাবক উপমা ব্যবহার করেন, যা নিয়ে বিতর্ক ছড়ায়। কল্যাণের মতে এই বক্তব্য ছিল অবমাননাকর ও শিষ্টাচার বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে, পরে এই দ্বন্দ্ব যেন আরও প্রকট হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেস মহুয়া মিত্রকে ধরা হয় দলের অগ্রসারী ও তীক্ষ্ণ মুখ হিসাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার ছিলেন দলের এক প্রবীণ ও খোলামেলা ভাষ্যকার। 2 ব্যক্তিতে সংঘর্ষ কি শুধুই ব্যক্তিগত, নাকি দলের ভেতরে ক্ষমতার ভারসাম্য বদলানোর সংকেত? রাজনীতিতে একের পর এক প্রকাশ দ্বন্দ্ব শুরু হলেও দলের ভাবমূর্তি প্রভাব ফেলে, বিরোধীদের সুযোগ নেয়। 2026-এ বিধানসভা নির্বাচন সামনে রেখে মমতা কি এই অভ্যন্তরীণ সংকট মেটাতে পারবে? এর আগে তৃণমূলের অন্য নেতাদের মধ্যেও প্রকাশ্যে বাকবিতণ্ডা ঘটে চলেছে, কিন্তু মমতা সবসময় সেগুলো দ্রুত নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে। এই ঘটনার ফলে দলীয় ঐক্যের প্রশ্ন আবারও সামনে আনা হয়েছে। মহুয়া ও কল্যাণ দুইজনের প্রভাবশালী, কিন্তু তাদের মধ্যে এই তিক্ততা দীর্ঘমেয়াদী দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি এই দ্বন্দ্ব দীর্ঘমেয়াদী হয়, তাহলে বিরোধীদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। আপাতত কল্যাণ মমতার বিষয়ে নরম, কিন্তু মহুয়া নিয়ে কঠোর অবস্থান। মহুয়া এখনও এই নতুন মন্তব্যে সরাসরি প্রতিক্রিয়া দেয়নি। সামনে যদি আবার কোনো উক্তি বা পাল্টা প্রতিক্রিয়া আসে, তাহলে এই খবরে আবারও শিরোনামে আসতে বাধ্য। শেষ পর্যন্ত তৃণমূলের ভিতরে এই সম্পর্ক কোন দিকে যাবে, তাই সময়ই বলবে। আপনার মতে এই দ্বন্দ্ব কি ব্যক্তিগত মান অভিমান, নাকি রাজনৈতিক কৌশল? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এইরকম আরও ভিডিও দেখতে।